আমি এখন একজন পেশেন্টের সাথে কথা বলবো, যেটা মেল ইনফার্টিলিটি বুঝি আমরা, যে ইনফার্টিলিটির জন্য পুরুষদের সমস্যার জন্য ছেলেদের সমস্যাতে যখন ইনফার্টিলিটির সমস্যায় ভোগেন। এই পেশেন্টের শুক্রাণুর সংখ্যা মানে স্পার্মের সংখ্যা খুব কম ছিল, একদম লো ছিল। এর জন্য উনি অনেক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করিয়েছেন, প্রচুর জায়গায় ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কোনো রেজাল্ট আসেনি। তারপরে আমার কাছে মাত্র এক মাস ট্রিটমেন্ট করে উনি পুরোপুরি ওনার ওয়াইফ কনসিভ করেছে 1 মাসের মধ্যে। একটু বলুন। হ্যাঁ, নমস্কার। আমি 5 বছর আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি অনেক জায়গায় ওষুধ খেয়েছি, অনেক অ্যালোপ্যাথি খেয়েছি, কিন্তু তাতেও আমাদের কোনো কাজ হয়নি। আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে আমি এখানে এসে আমি 1 মাস ওষুধ খেয়েছি। 1 মাস ওষুধ খাওয়াতেই এখন কনসিভ করেছে আমার ওয়াইফ। এবং আপনারা আসুন যদি এরকম প্রবলেম থাকে। তো আমি খুবই আনন্দিত যে স্যারের কাছে এসে আমি এরকম কনসিভ হয়েছে। তো স্যারকে খুবই ধন্যবাদ নমস্কার জানাচ্ছি। সেটা বললে কম হয়ে যাবে। তো আপনারা আসুন, এরকম অ্যাড দেখে আসুন। আমিও যেমন অ্যাড দেখে এসেছিলাম, আপনারাও কনসিভ হবে, আশা পূরণ হবে। আমি একথাই বলবো যে অনেক পেশেন্ট আমাকে প্রশ্ন করেন যে পেশেন্টের হাজব্যান্ড যে ছেলেদের শুক্রাণু সংখ্যা বাড়ানো সম্ভব কিনা হোমিওপ্যাথিক। আমি বলবো অবশ্যই সম্ভব। ইনফার্টিলিটি বন্ধাত্ব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মেয়েদের সমস্যা থাকে না, পুরুষদের সমস্যা থাকে। সেক্ষেত্রে পেশেন্ট খুব অল্প সময়ের মধ্যে 1 মাসের মধ্যে রেজাল্ট পেলো, যার ওয়াইফ কনসিভ করলো। এক্ষেত্রে আমি বলবো যে যদি প্রপার মেডিসিন সিলেকশন করা যায়, যেক্ষেত্রে বহু পেশেন্ট অ্যাজোস্পার্মিয়াতে ভোগে, মানে শুক্রাণু একদম পাওয়া যায় না, সেক্ষেত্রেও আমরা আগে দেখিয়েছি। সেক্ষেত্রেও খুব মিরাকেল রেজাল্ট হয়েছে হোমিওপ্যাথিকে, যেখানে অ্যালোপ্যাথিক বলে দিয়েছে যে ডোনার স্পার্ম নিয়ে আইভিএফ করতে হবে। সেখানে আমার কাছে এরকম পেশেন্টও কনসিভ করেছে।